কি কি ব্যাপার, কি হলো? না মানে কফিটা অনেক গরম, জিভে লেগে গেছে। তুমিও না একটু দেখে খাবে না? গরম কফি একটু সাবধানে খাবে তা না, একটু দেখে খাও। না বলছি কি, আমি না টাকার বান্ডিলটা রুমে রেখে চলে আসছি, তুমি একটু প্লিজ নিয়ে আসো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার টাকার বান্ডেলটা নিয়ে আসতেছি। কি লিখছিস এসব? কি লিখছিস? আমার রুমে একটা ছেলে আছে নাকি? স্যার আসলে আমি না ম্যাডাম একটা ছেলেরে লয়া ঘরের ভিতরে যাইতে দেখছি। তুই যা বলতেছিস সব সব সত্যি বলতেছিস? স্যার আমি যা কইতেছি সব সত্যি। তাহলে শুনেন। কি ব্যাপার, তুমি কি পাগল হয়ে গেছো? হুট করে চলে আসছো বাসায়, বলে তো আসবে। তুমি খুব ভালো করে জানো যে আমার হাজবেন্ড বাসায় থাকে। আমার তোমাকে বলে আসতে হবে কেন? আমি তোমাকে ভালোবাসি না? আর যখন মন চায় তোমাকে দেখতে তখন আমি চলে আসি, এটা আমার বলে আসতে হবে? আমি মানছি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমাকে যখনই দেখতে চাও তখনই চলে আসো, কিন্তু তাই বলে একটু রয়ে সইতে আসবে, একটু সবুর করতে হয়। বুঝো না কেন? আমার হাজবেন্ড তো বাসা এখন পর্যন্ত অফিসে যায়নি। তোমার হাজবেন্ড বাসায় মানে? তোমার হাজবেন্ড তো অফিসে থাকার কথা এখন, তোমার হাজবেন্ড এখন বাসায় কেন? আর তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে দেখতে মন চায়, আর মন চাইলে আমি চলে আসি। আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, এর জন্য চলে আসো, কিন্তু আমার হাজবেন্ড যদি এখন দেখে ফেলে তোমাকে এইখানে, তুমি বুঝতে পারতেছো কি হবে? সবকিছু শেষ হয়ে যাবে। আচ্ছা শোনো, ও কিন্তু ওই পাশের রুমে আছে, হ্যাঁ? তুমি না এক কাজ করো, তুমি না একটু লুকিয়ে পড়ো, হ্যাঁ? আমি ওকে কোনোভাবে ম্যানেজ করে অফিসে পাঠিয়ে তারপর তোমার কাছে আসতেছি। আর হ্যাঁ, তুমি যে খাটের পিছনে লোক, যাও 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 জলদি। দাঁড়াও না, একটু কথা বলো আমার সাথে, একটা কিস দাও আমাকে। হ্যাঁ সবকিছু হবে, প্লিজ। আমি আগে ওকে বিদায় করে আসি, আর তুমি খাটের পিছনে তাড়াতাড়ি লুকো, যাও। মানে কি? ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা রান্নাঘরে গিয়ে কাজ কর। ঠিক আছে ম্যাডাম। এই নাও তোমার টাকা। থ্যাংক ইউ। বাপরে বাপ, মোনা কেমন না, শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমি বলি কি, আজকে আর অফিসে না যাই, বাসায় একটু রেস্ট করি। কি বলছো তুমি? রেস্ট করবে মানে? আম, তুমি এক কাজ করো, তুমি রেস্ট করে না হয় অফিসে চলে যাও। আরে বাবা, বললাম তো শরীর খারাপ লাগতেছে, রেস্ট করলে ঠিক হয়ে যাবে, একটু রেস্ট করি। না মানে আমি বলছিলাম কি, তুমি কিন্তু রেস্ট করে অফিসে চলে যেতে পারো, কারণ তুমি যদি একদিন অফিস মিস করো তাহলে তোমার স্যালারি একদিনে পেমেন্ট কেটে নেবে না, তাই আর কি বলছি। আমি বুঝলাম না মোনা, আমার ইম্পর্টেন্সটা বেশি নাকি টাকার ইম্পর্টেন্স বেশি? আমি মানুষটা অসুস্থ, তুমি দেখতেছো, তারপরে তুমি আমাকে কি বলতেছো অফিসে না গেলে আমার একদিনে বেতন কেটে নিয়ে আসছো? দেখি না, আমি তো অসুস্থ। এখন কি তুমি আমাকে বেডরুমে নিয়ে যাবে নাকি আমি যাবো? আচ্ছা ঠিক আছে, চলো। চলো। ওষুধটা খেয়ে নি। শোনো, আমি তোমার ওষুধ দিচ্ছি, তোমার না শরীর খারাপ, বলো তুমি রেস্ট করো, আমি ওষুধ এনে দিচ্ছি। আরে চুপ থাকো তো। আমি দিচ্ছি, আমি তো দিচ্ছি। এই এই কে তুই? বেরো, বেরো আমার রুমের ভিতরে, ছেলে মানুষ, বেরো। ও মাই গড, আলিফ, আলিফ চোর, নিশ্চয় চোর। দেখো রুমের মধ্যে এসে লুকিয়ে আছে। তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি পুলিশ কল করে ওকে ধরিয়ে দাও। চোর মানে? এই মিথ্যা কথা কেন বলছো? স্যার স্যার আমি কোনো চোর না, আমি আপনার ওয়াইফের বয়ফ্রেন্ড। প্রত্যেকদিন আসি, আপনি যখন অফিসে যান তখন আমি এসে ওর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি। তার মানে কাজের মেয়ে যা বলছিল সব সত্যি কথা? ও আমাকে যেটা ইঙ্গিত দিছে সেটা একদম সত্যি দিছে। ছি 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 ছি, আমি ভাবতেও পারতেছি না আমার বউ এরকম নিকৃষ্ট একটা কাজ করতেছে। এই কিসের কমতি ছিল? হ্যাঁ, এরকম কাজ করার আগে তোমার বিবেকে একটুও বাঁধলো না? তোমার হাজবেন্ড থাকা অবস্থায় তুমি পরপুরুষের সাথে, ছি 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 ছি, এরকম নিকৃষ্ট কাজ তুমি কিভাবে করতে পারো? এত ভালোবাসতে, এত বিশ্বাস করতে, আর সেই তুমি কিনা আমার আমার ভালোবাসা নিয়ে খেলছো।
আমার বিশ্বাসের অমর্যাদা করছো তুমি। না, তোমার মতো মেয়ের সাথে আমি থাকতে পারবো না। অনেক হয়েছে। এত কিছু দেখার পরেও আমি কিনা তোমার মতো মেয়ের সাথে থাকবো? ইম্পসিবল। তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। বেড়ে যাও আমার বাড়ি থেকে, বেরো। আলিফ আলিফ একটা বার আমাকে সুযোগ দাও। চুপ! বের হইতে বলছি। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। ডিভোর্স লেটার আমি পাঠাই দিব। বেরো! তুই এখানে কি করতেছিস? হ্যাঁ, বেরো, বেরো।